আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাকের পকোড়া রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। তো আজকে পুঁইশাকের পকোড়া রেসিপি শেয়ার করব। তো কিছু পুঁইশাকের পাতা কেটে নিয়েছি। তো এইদিকে একটা বোলে নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো বেসন, হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা। তো তারপরে দিয়েছি অল্প পরিমাণে রসুন আর জিরা বাটা। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, কিছু আস্ত জিরা, তারপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এই সবগুলো উপকরণ এখন ভালোভাবে একটু শুকনোভাবে একটু মিশিয়ে নেব। তো তারপরে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। আর একেবারে কিন্তু পানি দিলে ব্যাটারটা ভালো হয় না। তো অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। তো ব্যাটারটা কিন্তু আমার গোলা কমপ্লিট। আর এইদিকে চুলায় কড়াই বসিয়ে তেলটা দিয়েছি, আর ওই দিক দিয়ে পাতাগুলোও কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা একটা করে ভেজে নেব। তো পুঁইশাকের পাতা ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই রেসিপিটি কিন্তু অনেক মজা লাগে। এই পকোড়া রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে আমি একটা একটা করে পকোড়া দিয়ে দিচ্ছিলাম। আর আজকে আমাকে হেল্প করতেছে আপনাদের ভাইয়া। তো দেখেন কি করতেছে। তো আমি কোনো কিছু ভাজতে গেলেই বলবে যে দাও আমি হেল্প করে দিই। তো আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া অনেক ভালো। আর জীবনসঙ্গী ভালো পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো কিছু কথা শেয়ার করলাম। তো এই দিক দিয়ে আমার ভাজাগুলোও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে পকোড়া। তো এই দিক দিয়ে আরও কিছু দিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু বেগুনির মতোই কিন্তু এই পকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। মজাই লাগে আমার কাছে। তো বৃষ্টির দিনে বিকালে নাস্তা হিসাবে এগুলো করে নিলে কিন্তু খেতে ভালোই লাগে। তো আপনাদের ভাইয়া বলতেছিল পপকর্ন ভাজি। তো আমি বললাম যে না, আজকে কিছু অন্যরকম কিছু বানাই। তো মাথায় এই আইডিয়াটা আসলো, তো পুঁইশাকের পকোড়াটা বানিয়ে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আবারও রিকোয়েস্ট করছি, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এই দিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমার পকোড়ার রেসিপিগুলো হয়ে গেল। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এই দিক দিয়ে আমি এখন একটু দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আর খেতে মাশাআল্লাহ কিন্তু অনেক ভালো হয়েছিল। তো এই দিক দিয়ে আমি খাচ্ছিলাম আর অনেকটা মজা হয়েছিল। তো চাইলেই কিন্তু এভাবে পকোড়া রেসিপিটি বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।